প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের শিক্ষা ব্যবস্থায় আসছে নতুন একটি বড় পরিবর্তন। তো যে পরিবর্তনটা আসছে এটা হয়তো তোমাদের অনেকের কাছে একটি দুঃসংবাদ হতে পারে। তো যাই হোক, তোমাদের বিষয়টা বিস্তারিত জানানোর আগে আরেকটা কথা জানিয়ে দিই, সেটা হলো এবার তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বার্ষিক পরীক্ষায় ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে কোনো অর্থেই প্রমোশন দেওয়া হবে না। তো তোমাদের এই বিষয়টা নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ আমাদের এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার বিস্তারিত সাজেশন দেওয়া হবে। তো তোমরা যদি আমাদের সাজেশনগুলো এখন থেকে ফলো করো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় ফেল করার কোনো সম্ভাবনাই থাকবে না, অর্থাৎ তোমরা সকলেই পাস করবে। তো তোমরা আমাদের সেই সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে, যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছ সকলেই। তো এখন আমরা মূল আপডেটটা দেখি। দেশের সরকারি ও বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা করেছে সরকার। বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানে বছরে গড়ে ৭৪ দিন ছুটি দেওয়া হলেও তা ১৬ থেকে ২০ দিন কমিয়ে ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আপাতত শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল থাকবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র। বিভিন্ন আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রশাসনিক সিদ্ধান্তের কারণে বছরে ঘোষিত ছুটির বাইরে অতিরিক্ত ছুটি যুক্ত হয়। এতে শিক্ষার্থীদের পাঠদানে বড় ধরনের ঘাটতি দেখা দেয়। ২০২৫ সালে শিক্ষাপঞ্জিতে ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত না থাকলেও ২০২৪ সাল থেকে এই সিদ্ধান্ত অর্থাৎ এ পরিবর্তন কার্যকর হতে পারে। তো শিক্ষার্থীরা, এটি এবছর থেকে কার্যকর হবে না, এটি ২০২৪ সাল থেকে কার্যকর হবে। অর্থাৎ তোমাদের সাপ্তাহিক ছুটি কমতে পারে এবং তোমাদের বছরে আগে যে জায়গায় ৮০ দিনের মতো বন্ধ থাকতো সেই জায়গায় তোমাদের ৫৫ অথবা ৬০ দিনের মতো চলে আসবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো এটি ছিল আজকের আপডেট। আশা করি আপডেটটি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।